আমরা মুসলমান হিসাবে আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি। আমি চাই আপনি মুসলমানের ভোট দেন এবং ইসলামের রাস্তায় কোরআনের আলোতে একটা ভোট দেন। বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন মোসাম্মদ নাসিমা খানম। বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা নাসিমা পেশাগত জীবনে একসময় শিক্ষকতা করেছেন, দায়িত্ব পালন করেছেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবেও। গত ৫ মাস ধরে বাকেরগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা ও মাদ্রাসায় নিয়মিত তালিম এবং ভোট চেয়ে যাচ্ছেন তিনি। তাদেরকে বলছি আমরা ইসলামের পক্ষ থেকে আসছি এবং কোরআনের পক্ষ থেকে আসছি। এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়া মানে কোরআন বেশি বিশ্লেষণ করা, কোরআনকে নিয়ে রিসার্চ করা, কোরআনের আইনে এই দেশটা চলা, এইটাই আমি বলতেছি। এবং তারা আমার সাথে একমত যে হ্যাঁ, মুসলমান হয়ে আমরা মুসলমানের রাস্তায় একটা ভোট দেবো আল্লাহর পথে, তো এটা আমাদের কাছে কোনো বাধা নেই। বোয়ালিয়ায় নাসিমা খানমের সঙ্গে এই প্রচার অভিযানে যুক্ত হয়েছেন আরও ৮ থেকে ১০ জন নারী। কারণ আমরা অধিকাংশ তালিমের লোক, কারণ এছাড়া বাইরের লোক যেতে চায় না। তাও আমি বললে, কারণ ওর বাচ্চারা আমার কাছে কোরআন শেখে, তা আমি বললে এরা আবদার ফেলে দেয় না। আবার আমি মানুষ মারা গেলে গোসল করাই, এজন্য একজনের একটা কথা বললে তার একটা চিন্তা আছে যে আপা বলছে তাইলে তার তো দরকার, আমাদের এর কথাটাও ফেলা যাবে না। একটা ভোট দেবা কোরআনের পক্ষে, আর কিছু না, এটাই চাওয়া পাওয়া তোমাদের কাছে। এখানে শুধু প্রার্থীর মার্কায় নয়, ভোট চাওয়া হচ্ছে গণভোটে হ্যাঁ এর পক্ষেও। দাঁড়িপাল্লায় ভোট দেবেন, এটা খেয়াল রাখবেন। আর একটা হা ভোট হইবে, একটা না ভোট, আপনারা হা ভোটটা দেবেন। শুধু বোয়ালিয়া নয়, বাকেরগঞ্জের দারিয়াল ইউনিয়নেও দেখা গেছে একই চিত্র। সেখানকার প্রচার কার্যক্রমের নেতৃত্বে আছেন পাপড়ি আক্তার। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেওয়া এই গৃহিণী এখন তৃণমূল পর্যায়ে প্রচারণার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। আমরা প্রচারে বের হই টিম ওয়াইজ, কোনো টিমে ৬ জন সদস্য থাকে, কোনো টিমে আবার ১০ জন সদস্য করেও বের হয়। তো আমাদের প্রচারণটা হয় বোনদের কাছে। তো আমরা মূলত বোনদের সাথেই গিয়ে কথা বলি, প্রার্থীর নামটা বলি এবং আমাদের যে মার্কা সেটা বলি এবং আমাদের আগামীর যে পথ চলা সেটাকে আমরা উপস্থাপন করি তাদের মাঝে, যে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। আমাদের মূল যে থিম সেটা হচ্ছে আমরা যে আল্লাহর জমিনে আল্লাহর আইনটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। তো এই বাস্তবায়নের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো অবশ্যই নিতে হবে। তারা বলছে যে জামাত ইসলামের ভোট দেবেন, ইসলামের প্রতি সবাই ভালো থাকবে, ভোটটা দিলে দেশটা শান্তি থাকবে, নিরাপদ থাকবে, ইসলামের যে সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বে, শান্তি থাকবে। তবে নেত্রী নিউজের প্রশ্নে বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে ভোট চাওয়ার এই বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বরিশাল ৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন নবী তালুকদার। সরাসরি জামায়াতের দায়িত্বশীলরা এই ধরনের কথা বললেও একে প্রতিপক্ষের সাজানো অপপ্রচার ও মব সৃষ্টির চেষ্টা বলে দাবি করেন তিনি। ভোট চাওয়ার অধিকার এখন তো আমাদের কর্মী সকলেরই আছে, তবে আল্লাহর দোহাই দেওয়া বা ইসলামের নামে তারা জান্নাত পাওয়ার কথা বলছেন, আসলে এগুলি বানানো। আমাদের নারী কর্মীরা যারা তারা ভোট চাচ্ছে, আমাদের মা বোনদের কাছে স্বাভাবিকভাবে চাচ্ছে। এখানে বেহেশতের কথা বলা অথবা জান্নাতের টিকিটের কথা, এগুলো আসলে একটা মব সৃষ্টি করা এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে হয়তো তারা কিছু ফায়দা হাসিলের জন্য এই কাজটা করছে। কিন্তু তৃণমূলে সরাসরি ধর্মীয় বাধ্যবাধকতা টেনে ভোট চাওয়া হলেও দলের প্রার্থী কেন তা অস্বীকার করছেন। বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে গবেষণা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল ইসলামের। তিনি মনে করেন প্রার্থীরা নিজেদের ভাবমূর্তি রক্ষায় দায় এড়ালেও বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে ব্যবহারের এই সংস্কৃতি বরাবরই একটি কার্যকর কৌশল হিসেবে টিকে আছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, যে দলের পক্ষেই হোক না কেন, তাদের ডিফারেন্ট ইকোসিস্টেম থাকে, ডিফারেন্ট মেকানিজম থাকে। আবার যিনি প্রার্থী তার আবার দেখেন শুধু যে লোকাল সামলাতে হয় তা না, তাকে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে, তাকে সেন্ট্রালে ইন্টারভিউ দিতে হচ্ছে এবং পুরোপুরি তার পার্টির যেন ক্ষতি না হয় তার কোনো ওয়ার্ডের দ্বারা, সেটাও সে চেষ্টা করে যে আমি সেফ সাইডে থাকি, অর্থাৎ দোষটা অন্য কারো ঘাড়ে বা কর্মীদের ঘাড়ে দিয়ে দেওয়া।
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা জানান, বর্তমানে তাদের প্রায় লক্ষাধিক নারী কর্মী মাঠ পর্যায়ে বিভিন্ন স্তরে নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছেন। তিনি এই নির্বাচনী প্রচারণাকে দলটির বৃহত্তর ইসলামের পথে দাওয়াতি কার্যক্রমের অংশই মনে করছেন। আমাদের তো সাংগঠনিক সিস্টেমটা হলো ক্যাডার সিস্টেম। যেমন প্রথমে জামাত ইসলামী থেকে আসলে সে সহযোগী সদস্য, তারপরে যখন সে সক্রিয়ভাবে কাজ করে তখন হয় সে কর্মী। আমাদের ইউনিট একদম প্রাথমিক পর্যায়ে আছে, তো এইভাবে থাকার কারণে ওই যে ঊর্ধ্বতন থেকে যে নির্দেশগুলো যায় সেই নির্দেশগুলো আমরা মানে পর্যায়ক্রমে আমরা পৌঁছাই দিই এবং সেগুলো পালন করে তারা। এবং বিশেষ করে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো, এটা আমাদের নিয়মিত দাওয়াতি কাজের অংশ। আমরা ইসলামের দাওয়াত দিই, আর এখন নির্বাচনের ব্যাপারে আমরা সক্রিয় ভূমিকা রাখছি। আমাদের কয়েক লক্ষ কর্মী কাজ করছে। এদিকে গ্রামীণ ভোটারদের মধ্যে সবাই যে জামায়াতে ইসলামকে ভোট দেওয়া তাদের ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে মেনে নিচ্ছেন, বিষয়টা তেমন নয়। আল্লাহর পথে দিলে যত ওই পুরীতে যাইয়া পাওয়া যায়, হেইতে তো সবাই কয় যে এই জামাতে একটা ভোট দেবেন আল্লাহর পথে। হেইয়ের পর আল্লাহ রাতে যে জামাত হয় না বিএমপি হয় না আওয়ামী লীগ হয়, হ্যাঁ তো আর কেউ করতে পারে না, কেউ করতে পারে। আবার জামাতের এই কৌশল কেবল দলটির মধ্যেই ব্যবহৃত হচ্ছে না, দলটির জোট সঙ্গী যারা বাহ্যত ধর্মভিত্তিক দল নয় তারাও জামায়াতের আশ্রয়ে এই কৌশল ব্যবহারে পিছপা হচ্ছে না। বরিশাল ৩ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে বাবুগঞ্জে সক্রিয় প্রচার চালাচ্ছিলেন দলটির নারী কর্মীরা। তাদেরই একজন আসমা আক্তার। পেশায় তিনি ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। আমরা আশাবাদী যেন হবে আমাদের ফুয়াদ ভাই, কেন জামাতে ইসলামের যেহেতু সাপোর্ট আছে, আর যেখানে যাই সবাই চাচ্ছে যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আসুক, যেখানে চাঁদাবাজি লুটতরাজ ধর্ষণ না হোক, এই জন্য ইসলামের পক্ষেই সাপোর্ট করে সবাই বলছে যে আমরা তো এর আগে দেখেছি সবারই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি, তারা চাচ্ছে একটা ইসলামের শাসন আসুক। জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ভোটের এই প্রচারণা শুধু বরিশালে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন অঞ্চলের 16 জন সাংবাদিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে নেত্র নিউজ। তারাও বলছেন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সহ সারা দেশেই এই ধরনের পন্থা অবলম্বন করেছে জামায়াত। স্থানীয় ভোটারদের উদ্ধৃত করে এই সাংবাদিকরা জানিয়েছেন, দল বেঁধে ধর্মীয় তালিম করার পাশাপাশি এই নারী কর্মীরা মানুষকে ধর্মীয় ঈমান রক্ষার তাগিদ থেকেও জামায়াতের প্রার্থীদের ভোট দেওয়ার ওয়াদা করাচ্ছেন। জামায়াতের কর্মীদের দাবি, তারা বিনা পারিশ্রমিকে দলের প্রতি ভালোবাসা থেকে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দল থেকে নির্দেশনা রয়েছে সন্ধ্যার আগে প্রচারণা শেষ করে বাড়ি ফেরার। না, আসলে আমাদের তো ওইভাবে দল থেকে কোনো টাকা পয়সা বা কিছু দেয়া হয় না। এটা শুধুমাত্র আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে যাই। এখানে আমাদের কেউ কোনো জোর করে না, কিছু না। শুধুমাত্র আমরা জানি যে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রটা কায়েম করতে হবে। আমাদের পারিবারিক কিছু বিষয় থাকে, ওটাও আমরা ম্যানেজ করে তারপরে বের হই। না, আমরা চাচ্ছি না মজুরি, কারণ আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করতেছি ইসলামের পক্ষে। আমাদের তো মজুরির দরকার নাই। আমি চিন্তা করি পরকালে আল্লাহর কাছ থেকে মজুরি নেব, লাগে আর নিজেরা পকেটের টাকা আমরা খরচ করি। মাঠ পর্যায়ে নারীদের আল্লাহর বিধান বা ইসলাম পালনের অংশ হিসেবে দিয়ে ভোট প্রার্থনা অন্য ধর্মাবলম্বী বা সংখ্যালঘু নারী ভোটাররা কিভাবে গ্রহণ করছে জানতে চাইলে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, আসলে জিহাদ হলো কোরআনের পরিভাষা। এটা আল্লাহর পথের সংগ্রাম, এটা মুসলমানদের জন্য প্রযোজ্য, কিন্তু অমুসলিমদের জন্য তো জিহাদটা প্রযোজ্য না, এবং তাদেরকে জিহাদের আহ্বান করেও কোনো লাভ নেই। এই কারণে আমরা মুসলিমদের কাছে দাওয়াত পেশ করি, এবং অমুসলিমরা ব্যাপকভাবে আমাদের জামাতের সাপোর্টে আসতেছে। মাঠে ভোটের জন্য নারী কর্মীরা সরব হলেও সংসদে দলটির কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে জামায়াতের নারীরা আসলে কি ভাবছেন? দলটির নারী শাখার প্রধান অবশ্য এজন্য দেশের নারীদের প্রতি সমাজে বিদ্যমান জঘন্য মানসিকতাকে দায়ী করছেন। এছাড়াও যুক্তি হিসেবে তুলে ধরছেন তাদের স্বামীর অনুমতি থাকা কিংবা না থাকার বিধানও। মহিলারা এমপি প্রার্থী না হওয়ার পিছনে মূল কারণ হলো যে আমাদের বর্তমানে যে আমাদের সামাজিক স্ট্যাটাস এবং মহিলাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তো এই যে সামাজিক অস্থির পরিবেশ এবং মহিলাদের প্রতি যে মানে একটা জঘন্য মানসিকতা, এই মানসিকতার ফলেই আমরা এমপি নির্বাচনে এখন পর্যন্ত
পরিবেশ আছে বলে আমরা মনে করি না, বা মহিলা প্রার্থী হওয়ার পরিবেশ আছে বলে মনে করি না। আর আরেকটা বিষয় হলো, একজন মহিলাকে কিন্তু এই যে এমপির যে এরিয়া, পুরো এরিয়াটা তাকে বারবার যেতে হবে, এবং মহিলাদের সেদিক থেকে তাদের পারিবারিক দিক আছে, পরিবারের কনসেন্টের ব্যাপার আছে, সব মিলে এখন পর্যন্ত ওই পরিবেশ হয়নি, এটা আমরা মনে করছি।